আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইস্যু নিয়ে এই মালটার সমস্যা কি? আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। মানে ওনার সমস্যা কোথায়? উনি কেন ওই পার থেকে চুলকাইতেছে? কি সমস্যা? বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে উস্কায় দেওয়ার জন্য উনি ওই পার থেকে খালি লাফালাফি করতেছে। এই মালটাই তো নাকি? এই মালটা খালি লাফালাফি করতেছে। ডক্টর ইউনূসের গালে জুতা মারো তালে তালে, আজকে একটা দেখলাম। এরপরে ওনাকে মুক্তি দিতে হবে, চিন্ময় প্রভুকে, এই সেই নিয়ে ওনার খুব মাথা ব্যথা। ওনার মাথার মধ্যে বাংলাদেশ চাপে বসে আছে। এই অবস্থাতে আমি আজকে বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছেন, সনাতনী ভাইরা আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। ভিডিওটা করতে চাইছিলাম না, কেন জানি মনে হলো যে আর তো চুপ থাকা যাইতেছে না। সে তো খুব লাফাচ্ছে। সে আলু বন্ধ করে দিবে, সে পেঁয়াজ অলরেডি বন্ধ করছে, হ্যাঁ, সীমান্ত দিয়ে আসতেছে না। সে ভিসা বন্ধ করে দিবে, সে অবরোধ করবে, সে যাতা করে ফেলবে। সে বাংলাদেশের রাষ্ট্রনায়ক হয়েছে এখন। এই অবস্থাতেই আমাদের দেশে সনাতনী ভাই যারা আছেন, হিন্দু ভাই যারা আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনাদেরকে। দেখেন, আপনাদেরকে কেউ একজন ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করতেছে, আপনি বোঝেন আর না বোঝেন। স্বাধীনতার 53 বছর পরে এসে, স্বাধীনতা 53 বছর পরে এসে এই মেরুদণ্ডহীন সরকার, ডক্টর ইউনূসকে তো আপনি মেরুদণ্ড সহ সরকার বলতে পারবেন? সে অটো রিক্সা বন্ধ করতে পারে না, সে অটো রিক্সা বন্ধ করতে পারে না। এই সরকারের কাছে আপনারা 8 দফা একটা দাবি দিয়ে বসলেন, এবং এই দাবিতে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই চিন্ময় প্রভু সমাবেশ করতে থাকলো। দেশের অবস্থা এমনিতেই খারাপ। আপনার অধিকার নাই এটা আমি বলি নাই। আপনি এই দেশের নাগরিক, এই দেশ আপনার, এই দেশ প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধর্মের। কিন্তু একটা সময় আছে ভাই, একটা সময় আছে। এই যে আইনজীবী, সে যেভাবে মারা যাক না কেন, আপনাদেরটাই মেনে নিলাম যে দুষ্কৃতিকারীরা তাকে মারছে, দায়ভার কার উপরে? এই চিন্ময় প্রভুকে আপনারা ভালোবাসেন, সে বের হয়ে আসতে পারত। এখন এই আইনজীবী হত্যার অবস্থায় তাকে সরকার চাইলেও বের করবে না এখন, বিশ্বাস করেন। কারণ সরকার চাপের মধ্যে আছে এখন, ওনাকে চাইলেও বের করবে না। এই দিক দিয়ে ওই ইন্ডিয়ার ওই ভাতিজা, উনি খুব চিল্লাপাল্লা করতেছে, মুক্তি দিতে হবে, এই করে ফেলবো সেই করে ফেলবো। উনার এত পীড়িত কেন? কেন এত সমস্যা ওনার? এই দেশ আমার, এই দেশ আপনার, উনি এত লাফালাফি কেন করে? ওনার এই লাফালাফিতে, ওনার এই উস্কানিতে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। দেখেন, বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার ঝামেলা হয়, এখানে কি শুধুমাত্র জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, আর যারা আছে তারা বিপদে পড়বে? আলু বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, দাম বেড়ে গেছে, বুঝেন আপনি। এখন আলু তো আপনারও কিনা লাগবে। আপনি যেই দলেরই হন না কেন, পেঁয়াজ তো আপনাকে কিনতে হবে। তো পেঁয়াজের দাম বাড়লে আপনি যদি যায় বলেন যে আমি অমুক দলের, আমাকে পেঁয়াজের দাম 10 টাকা কমায় রাখো, রাখবে? ইন্ডিয়ার সাথে ঝামেলা হইলে ওরা যদি আল্লাহ না করুক এই ধরনের কোনো কিছু যেন না হয়, যদি ওরা আক্রমণ করে, ওরা কি বাঁচবে যে এই তুমি অমুক দলে তুমি সরো, তুমি অমুক দলে তুমি সরো? আমার মনে হয় যে একটু বুদ্ধি খাটান, একটু বুদ্ধি খাটায় চলেন। স্বাধীনতা 53 বছর চলতেছে তো। আপনারা যে আন্দোলনগুলা করতেছেন একটু পরে করতেন, অথবা একটা সহনশীল অবস্থার মধ্যে করতেন। এই যে এত লোক জমায়েত করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এখনই এত চিল্লাপাল্লা করা দরকার আছে? মেরুদণ্ডহীন সরকার, পুলিশ অ্যাক্টিভ না, দেখতেই তো আছেন।
গত 3 মাসে আজকে পত্রিকায় দেখলাম প্রায় 500 জন মানুষ খুন হয়েছে। তাহলে বুঝতে হবে তো, আপনাকে বুঝতে হবে ধর্ম খুব সেন্সিটিভ জিনিস। এটা নিয়ে রাজনীতি করা সোজা, এটা নিয়ে মানুষকে উস্কায়া দেওয়া সোজা। আমার মনে হয় যে যারা হিন্দু ভাইয়েরা আছেন, হ্যাঁ, তারা একটু শান্ত হন। আপনারা যথেষ্ট শান্ত। আমি আমার এই প্রায় 30 বছরের লাইফে আমি কোনো দিন তাদেরকে কোনো আন্দোলন করতে দেখি নাই। এবং এই যে আইনজীবী মরার পরে, হ্যাঁ, তারা যে কোনো জোরালো কণ্ঠে কোনো কিছু বলবে সেটাও বলে নাই। এবং তারা আন্দোলনটাকে যেভাবে ধীর গতিতে নিয়ে আসছে, অ্যাপ্রিসিয়েট করি। একটু বুদ্ধিমান হন, আপনারা কারোর ট্রাম্প কার্ড হয়েন না। এই দেশ সবাই মিলেমিশে আমরা বাস করব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।